জীবনের ব্যস্ততার একঘেয়েমির মাঝেই মনে হলো একটু পালিয়ে যায়। কোথায় জানো? দার্জিলিং, পাহাড়ের রানী। একবার নামটা শুনলেই যেন মনটা শান্ত হয়ে যায়। এই শহরটা শুধু পাহাড় আর চায়ের বাগান নয়, এটা এক টুকরো অনুভূতি, যেখানে মেয়ে পাহাড়ের সাথে লুকোচুরি খেলে আর কাঞ্চনজঙ্ঘা তার শুভ্র সৌন্দর্যে মন জয় করে। কলকাতার কোলাহল ছেড়ে দূর পাহাড়ে পৌঁছানোর এই যাত্রায় আছে মিষ্টি হাওয়ার স্পর্শ, চায়ের বাগানের গন্ধ আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট গল্প। প্রতিটা ভ্রমণ একটা নতুন অভিজ্ঞতা। আর আজ আমি তোমাদের নিয়ে চলেছি দার্জিলিং এর সেই গল্পের ভেতরে। দ্য লোকাল এক্সপ্লোরারের আজকের পর্বে তোমাদের স্বাগত। চলো শুরু করি এই পাহাড়ি অভিযানে, যেখানে প্রতিটা মুহূর্ত গল্পের মতো সুন্দর। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি করে খুব সহজে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছাবে। আজকের ভিডিওতে থাকছে তোমরা কিভাবে দার্জিলিং ঘুরে দেখবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 7টা আর আমরা কিন্তু চলে এসেছি ব্যালকনিতে। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর সাথে আমরা নিয়ে নিয়েছি গরম গরম কফি। ঘড়িতে এখন বাজে 9:30। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সারাদিন ধরে আমরা দার্জিলিংয়ের যে সাইট সিন স্পটগুলো আছে সেগুলোর ম্যাক্সিমামটাই কভার করব। আর যারা তোমরা পুরো প্যাকেজ আসবে তোমাদের কিন্তু এই সাইট সিন স্পটগুলো এই প্যাকেজের মধ্যেই থাকবে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের ভোরবেলা একটা সাইট সিন স্পট ছিল টাইগার হিল ভিউ পয়েন্ট, সেটার জন্য ভোর 3টে উঠতে হতো। যেহেতু আকাশ ক্লিয়ার ছিল না তাই আমরা আজকে আর ওটা যাইনি, তোমরা ওটা যেতে পারো। আর ওই টাইগার হিল থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। যদি আকাশ ক্লিয়ার থাকে তোমরা তো ওখান থেকে পাবে, আর আকাশ ক্লিয়ার থাকলে এই হোটেল থেকেও তোমরা ভিউটা পেয়ে যাবে। আর আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে হোটেলে বসেই তোমরা এরকম দুর্দান্ত একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। এখন বাজে প্রায় 9:30 আর আমরা কিন্তু চলে এসেছি মল রোডে। আমাদের সেকেন্ড দিনের ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজেই ইনক্লুড থাকে। আমরা যেহেতু ক্যাভেন্ডার্স থেকে আজকে ব্রেকফাস্টটা করব, সেই জন্য আমরা আর হোটেল থেকে আর ব্রেকফাস্ট করিনি। তোমরা সবাই জানো ক্যাভেন্ডার্সের ব্রেকফাস্ট কিন্তু দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণ ফেমাস, তো সেটাই আজকে আমরা ট্রাই করব। তো চলো যাওয়া যাক। তোমরা চাইলে কিন্তু এই গ্লেনারিস থেকেও ব্রেকফাস্ট করে নিতে পারো, এখানেও ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টও এখানের খুব ফেমাস, কিন্তু আমরা ক্যাভেন্ডার্স থেকে ব্রেকফাস্টটা করব। আর ফাইনালি চলে আসলাম ক্যাভেন্ডার্সে। আমরা ক্যাভেন্ডার্সের সামনে এসে যেটা দেখতে পেলাম, লাইন একদম গেটের বাইরে চলে এসে, আর দেখতে পাচ্ছ তৃষা লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো যা বোঝা যাচ্ছে এখানে যদি এখন দাঁড়ায় মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে ব্রেকফাস্ট করতে, কারণ ওই সিঁড়ির উপর থেকে লাইনটা শুরু হচ্ছে আর এখানে এসে লাইনটা এন্ড হচ্ছে। আর ক্যাভেন্ডার্সের উপর থেকে ভিউটা কিন্তু পুরো এরকম দার্জিলিং শহরটাকে দারুণই লাগছে। আমাদের ব্রেকফাস্ট ফাইনালি চলে এসেছে, আর এই ভিউর সাথে ব্রেকফাস্ট কিন্তু দারুণই লাগবে। চলো আজকে শুরু করা যাক। ব্রেকফাস্টে কি কি রয়েছে একবার দেখে নিই। আমাদের ব্রেকফাস্টে কিন্তু আছে সসেজ, স্যালামি, মিট লোফ আর হচ্ছে পোচ, আর এটার প্রাইস কিন্তু 420 টাকা। এই যে এখানে মেনু আইটেমগুলো রয়েছে তার সাথে প্রাইসিংগুলো দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর তোমাদের তো সবটাই শেয়ার করেছি কেমন ছিল। টেস্ট কিন্তু ওভারঅল ভালোই ছিল, তবে যেটা মানে আমাদের বাঙালিদের জন্য এটা একবার ট্রাই করার জন্যই ঠিক আছে। ওই হচ্ছে ক্যাভেন্ডার্স, আর ওখান থেকে ঠিক নামলে এই যে মোড়টা, এখানে কিন্তু গাড়ি আসবে, তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে সাইট সিনের জন্য। তো চলো এখন তাড়াতাড়ি করে উঠে পড়ি। গাড়িতে উঠে পড়েছি। এই প্যাকেজে কিন্তু 7 পয়েন্ট রয়েছে, তাই তোমরা প্রায় দার্জিলিংয়ের যে মোস্ট ফেমাস 7টা পয়েন্ট আছে সেগুলোই ঘুরতে পারবে। এছাড়া তোমরা চাইলে কাস্টমাইজও করতে পারো, তার জন্য কিন্তু ফোন করে আগে থেকে কথা বলে নিতে হবে। আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, আর সেটা হচ্ছে রঙ্গিত ভ্যালি ট্রি গার্ডেন। আমাদের যেতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। ফাইনালি চলে আসলাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট রঙ্গিত ভ্যালি ট্রি গার্ডেনে। আর এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া, গাড়ি কিন্তু এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এদিকটা গেলেই পড়বে টি গার্ডেনটা। এই হচ্ছে টি গার্ডেনের রাস্তাটা, আর এখানে কিছু দোকান রয়েছে যেখানে চা পাতা ফাতা সবই পাওয়া যায়। আর এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে নিচের দিকে নামতে হবে ভিউটাকে আরো ভালোভাবে এনজয় করার জন্য। উপর থেকে ভিউটা কিন্তু পাবে পুরো এই রকম। আর একটু এগিয়ে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যায়। এখান থেকে তোমরা ড্রেস দিয়ে সুন্দর চা বাগানের ছবি তুলতে পারবে। আমাদের ফার্স্ট সাইট সিন স্পট কিন্তু ঘোরা হয়ে গেছে। এখানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় কাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চা, জলখাবার যা খাবার তোমরা খেয়ে নিতে পারো। ওই চাটাই মেনলি পাওয়া যাচ্ছে, তাছাড়া তেমন কিছু অ্যাভেলেবেল নেই। আর এরপরে আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিন স্পটে। দাদা আমরা কোথায় যাচ্ছি এখন? জু। তো
আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট সাইট স্পট, যেটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস যে চিড়িয়াখানাটা। তো চলো যাওয়া যাক, এখন দেখা যাক চিড়িয়াখানায় কি রয়েছে। আমরা চলে এলাম দার্জিলিং জুতে, আর এখন ঘড়িতে বাজে 12টা। আমাদের গাড়ি কিন্তু এখানে নামিয়ে দিয়েছে, আর এই যে রাস্তাটা এখান থেকে আমাদেরকে এখন উপরের দিকে উঠতে হবে। সিঁড়ির ধাপ বেয়ে উপরের দিকে এখন যাব। এই জুয়ে যাওয়ার রাস্তাতে কিন্তু এই দোকানগুলো এখনও রয়েছে দেখছি। আমি প্রায় 8 বছর আগে এখানে এসেছিলাম, কিছু চেঞ্জেস সেরকম দেখতে পাচ্ছি না, একই রকমই লাগছে পুরো সব কিছু। আর এখানে কিন্তু একসাথে তোমাদের দুটো স্পট কভার হবে, একটা হচ্ছে HMI আর একটা হচ্ছে জু। আর জু এখন দেখতে পাচ্ছি বেশ বড়ই লম্বা লাইন রয়েছে। চলে এলাম জুয়ের একদম সামনে, আর মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছ। এই পাশে লাইনটা পড়ে গেছে। এই হয়েছে টিকিট কাউন্টার, আর এখানে কিন্তু এন্ট্রির জন্য 110 টাকা করে পড়বে। টাইমিংটা রয়েছে 8:30 থেকে 4:30। তৃষা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর অনেকটা পিছন থেকে কিন্তু ওইখান থেকে আমরা লাইনটা দেওয়া শুরু করেছি, তারপরে লাইন এখানে অবধি এসেছি আপাতত। এছাড়া তোমরা যদি ক্যামেরা নিয়ে যাও, DSLR ক্যামেরার জন্য কিন্তু আলাদা 10 টাকা করে লাগবে। ইন্ডিয়ানদের জন্য 110 টাকা করে পার পার্সন, যেখানে কিন্তু জু আর HMI দুটোই আছে এর মধ্যে। 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না। এই হচ্ছে আমাদের জুয়ের টিকিট, আর আমাদের 4 জনের জন্য পড়েছে 440 টাকা। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু জুয়ের ম্যাপটা রয়েছে, তোমরা একবার পজ করে দেখে নিও কোন দিকটাতে কি রয়েছে, তাহলে তোমাদের যেতে সুবিধা হবে। আর তাছাড়া এখানে আসলে তোমরা তো ম্যাপ পেয়েই যাবে। এছাড়াও এখানে কিন্তু মার্কিং করা রয়েছে। এদিকটা চলে গেলে পড়বে HMI, BNH মিউজিয়াম, টাইগার, আর এদিকটা রয়েছে রেড পান্ডা। জুতে ঢুকলে ফার্স্টেই তোমাদের চোখে পড়বে এই যে রেড পান্ডা। হ্যাঁ, এখানে একটা দেখতে পাচ্ছি, আর নিচে এখানে একটা ছিল। তো এরা এখন শীত ঘুমে। এখানে প্রায় 3-4টে মতো রেড পান্ডা রয়েছে, আর সবকটাই ওরকমভাবে ঘুমাচ্ছে। আর ওই পান্ডা থেকে এগিয়ে আসলেই রয়েছে বার্ড জোন। এখানে বিভিন্ন ধরনের পাখি কিন্তু রয়েছে, দুপাশে এপাশেও পাখি রয়েছে, এখানেও অনেক পাখি রয়েছে। আর নিচে বেশ সুন্দর একটা কালারফুল পাখি দেখতে পেয়েছি। পাখিগুলো খুব সুন্দর লাগছে, মিষ্টি পাখি। পাখির সেকশন থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম। এখানে তোমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে। তারপরে রয়েছে ম্যাকাও, যেখানে ইয়েলো ম্যাকাও রয়েছে আর রেড ব্লু ম্যাকাও রয়েছে। টোটাল 3টে ম্যাকাও দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে একটা লেপার্ড ক্যাট, এখনও খেলা দেখাচ্ছে, ও একটু অ্যাক্টিভ আছে। এই জুয়ের মেইন গেটের ঠিক বাঁ দিকেই রয়েছে কিন্তু ওয়াশরুম। জুয়ে ঢোকার পর ডান দিকে রয়েছে হচ্ছে রেড পান্ডা, সেদিকটা আমরা ঘুরে নিয়েছি। ঘুরে ওখানে কিছু পাখিও রয়েছে, মাছ রয়েছে। এইবার আমরা যাব জুয়ে ঢুকে বাঁ দিকটা, যেখানটা তোমার টাইগার, তারপরে লেপার্ড এগুলো রয়েছে। আর এদিকে ঢুকলেই প্রথমে রয়েছে হিমালয়ান তার, যেটাকে পাতি আমরা যদি বলি তাহলে হরিণই বলবো। এই যে এরা বসে বসে এখন জাবর কাটছে। খা বাচ্চা খা, ভালো করে খা। এই জুয়ের মধ্যে থেকে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছে শহরটাকে। হালকা হালকা মেঘ রয়েছে, তার সাথে শহরের বিভিন্ন কালারফুল হোমস্টে বলো বা হোটেলগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে জুয়ের রাস্তাটা। এখান থেকে যদি আমি তোমাদেরকে পুরো দেখাই তাহলে ভিউটা পুরো এরকম। বেশ কিছুটা এগোনোর পর এরকম একটা মোড় পড়বে, যেখান থেকে এদিকে বাঁ দিকে যাওয়া যায় আর এরকম ডান দিকে যাওয়া যায়। বাঁ দিকে চলে যাচ্ছে কিন্তু HMI, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটটা রয়েছে সেটা। এই হচ্ছে ইনস্টিটিউটটার মেন গেটটা, আর এখান থেকে তোমাদেরকে উঠে যেতে হবে। এই হচ্ছে ইনস্টিটিউটটা, আর ভেতরে এইগুলো রয়েছে। তো তোমাদের যারা ট্রেকিংয়ের ইন্টারেস্ট রয়েছে, ট্রেকিং করতে ভালোবাসো বা ইন ফিউচারে মাউন্টেন ট্রেকিং করতে চাও, তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আর এছাড়াও অনেক কিছু রয়েছে, আমরা ভেতরে ঢুকলাম না, কারণ আমাদের এখনও অনেকগুলো সাইট সিন পয়েন্ট বাকি আছে। এখনও জুয়ের ওই পার্টটা দেখা বাকি আছে, সেখানেই যাবো যাতে তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়ে যায়। আর ঢুকলেই প্রথমে রয়েছে কিন্তু এই স্নো লেপার্ড, দেখতেই পাচ্ছ। এখানে টোটাল 3টে রয়েছে, সবই ঘুমাচ্ছে। তারপরেই রয়েছে লেপার্ডটা। বাঘ দেখে তোমরা যদি উপরের দিকে আসো তাহলে এই বাঁ দিকে রয়েছে কিন্তু ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, আর ডান দিকে কিছু পাখি রয়েছে। আমরা এখানে বসে পড়েছি অনেকটা হেঁটে, বাঘ ঘুমাচ্ছিল দেখে আমাদেরও এখন ঘুম পেয়ে গেছে। আর নিচের দিকে নামার সময় দেখা মিলল সাইবেরিয়ান টাইগারের, 2টো সাইবেরিয়ান টাইগার এখানে রয়েছে। আর এই রয়েছে উল্ফ।
সব শেষে দেখা মিলল ভাল্লুকের। ঘড়িতে বাজে 2টো, আমাদের কিন্তু জু ঘোরা হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে আমাদের একদম গেটের সামনে। চলো তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাই আর চলে যাই নেক্সট সাইট সিনে। এই চলে আসলাম আমরা বাতাসিয়া লুপ। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, তার জন্য এখন আগুন জ্বালানো আছে বলে একটু তাপ নিয়ে নিচ্ছি। আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিট মতো। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ওপেনিং টাইম হচ্ছে ভোর 5টা, ক্লোজিং টাইম হচ্ছে 7টায়। আর পার হেড টিকিট কস্ট হচ্ছে 50 টাকা করে। এই হচ্ছে আমাদের টিকিট। আমরা 4 জন রয়েছি, তাই 4 জনের 200 টাকা। ঠান্ডা কেমন লাগছে? এইখানে আসার পর সত্যিই ঠান্ডাটা বেড়ে গেছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। বাতাসিয়া লুপ চলে আসার পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই এখান থেকে একটা চা নিয়ে নিলাম। আর এই চা নিয়েছি কিন্তু 15 টাকা করে। তোমরা এখানে কফিও নিতে পারবে, কফি হচ্ছে 25 টাকা করে। এছাড়া লেমন টি থেকে শুরু করে চকলেট টি অনেক কিছুই রয়েছে। এই হচ্ছে বাতাসিয়া লুপ। আর এই জায়গাটাতে খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। এখান থেকে কিন্তু টয় ট্রেনটা যাবে, ঘুরে ঘুরে তোমাদেরকে একদম নিচের দিকে নিয়ে যাবে। আর এছাড়া এখানে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, পার ড্রেস 50 টাকা করে। তোমরা এগুলো পরে ওই নিচে গিয়ে ফটোশ্যুট করতে পারো। এইখান থেকে কিন্তু দার্জিলিং শহরের খুব সুন্দর একটা ভিউ রয়েছে। এইখানে লেখা আই লাভ দার্জিলিং, আর এইখানে পুরো দার্জিলিং শহর। বাতাসিয়া লুপ আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বাইরের দিকে। এরপরে আমরা যাবো পিস পাগোড়াতে। এখন সময় বিকেল 4টে। আমরা চলে এসেছি পিস প্যাগোডাতে। দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে পিস প্যাগোডা, আর এর ঠিক পাশেই এইখানে রয়েছে, এটাই হচ্ছে জাপানিজ টেম্পল। আমাদের পিস প্যাগোডা ঘোরা হয়ে গেছে, আর আজকের মতো আমাদের সাইট সিনও কমপ্লিট। আমাদের প্যাকেজে টোটাল 7 পয়েন্টস ছিল, তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার হোটেলের দিকে ফেরত যাচ্ছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মল রোডের উদ্দেশ্যে। এই জাপানিজ টেম্পল কিন্তু ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারই পাবে, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড থাকে না। যেহেতু 4টে বাজে, মানে মোটামুটি ধরে নাও 2:30 থেকে 3টের মধ্যে কিন্তু তোমাদের সাইট সিন কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা ভিডিও করি, টাইমটা একটু বেশি লাগছে, তো সেক্ষেত্রে তোমরা যেখানে সেখানে দাঁড়িয়ে লাঞ্চ করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা হোটেলে গিয়েও লাঞ্চ করে নিতে পারো। যেহেতু সবাই ম্যাক্সিমাম টাইম বাইরে থাকবে, সাইট সিন করতে সময় চলে যাবে, তাই প্যাকেজে লাঞ্চটা ইনক্লুডেড থাকে না। কারণ আবার হোটেলে যাওয়া, আবার বেরোনো, এটা অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যায়। সেভাবে বলতে গেলে বিকেল 5টা 5:30টার পর মানে দেখার মতো অপশন খুবই কম হয়ে যায়, আর অন্ধকার হয়ে যায় বলে মানে ঘোরাটাও খুব চাপ হয়ে যায়। মল রোডটা তোমরা বিকেলে এক্সপ্লোর করতে পারো। তো সেই কারণে যত সকাল সকাল বেরোবে তত তোমাদের সাইট সিন করতে সুবিধা হবে। ঘড়িতে বাজে 4:15, আর আমরা এসে পৌঁছালাম কিন্তু আমাদের হোটেলে। আমাদের ট্যুর আজকের মতো কমপ্লিট, সাইট সিনও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হোটেলে। আমরা বাইরে আর আজকে লাঞ্চ করিনি, এখন হোটেলে গিয়ে লাঞ্চ করে নেব। আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেছি। লাঞ্চে রয়েছে ডাল, আর এই রয়েছে চিকেন, আর রয়েছে রাইস। মানে সবার এতটাই ঠান্ডা লাগছে, সবাই বলছে খাবারটা হাতের মধ্যে দিয়ে দিলেই সব থেকে ভালো হতো। সাথে চলে এসছে মটরশুঁটি আর ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে আলু পোস্ত। ঘড়িতে বাজে 7:30। হালকা একটু চা খেয়ে এখন আমরা বেরোবো মল রোড ঘুরতে। কালকে যদিও বা একবার মল রোড ঘুরেছিলাম, কিন্তু আজকে আবার যাবো ভালো করে এক্সপ্লোর করতে। চারিদিকটা পুরো কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। কালকে যতটাও বা দেখা যাচ্ছিল, আজকে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে না। এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, এদিকে কিছু কিছু সংখ্যক দেখা যাচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, তাও মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এই উপরে রয়েছে মেল রোডটা, হোটেল লুনার ঠিক পাশে। আর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট সবই বন্ধ, আর ছোট দোকানগুলো, স্টলগুলো, কিন্তু এই যে রেস্টুরেন্টটা রয়েছে পদ্ম রেস্টুরেন্ট, তার ঠিক পাশে যে মার্কেটটা সেটা কিন্তু খোলা রয়েছে। এখানে সব তোমরা সোয়েটার টুপি পেয়ে যাবে। আর তৃষাব তো দোকান পেয়ে শপিং করা শুরু করে দিয়েছে। এখন ওর লাগবে এই ম্যাগনেট গুলো।
একটা স্মৃতি হয়ে থাকবে না, কোন কোন জায়গা ঘুরেছি। আর দার্জিলিংয়ের এইটা আমার খুব ভালো লেগেছে, এগুলো সব করে 50 করে, এরকম আরো অনেকগুলো রয়েছে। এগুলো ম্যাগনেট একটা। আরে এরকম অনেক কিছু রয়েছে এখানে। তো দার্জিলিংয়ের এখানে অনেকগুলো অপশনস ছিল, আমাদের তার মধ্যে থেকে এইটা বেশি ভালো লেগেছে। ঘড়িতে বাজে 9টা, আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে। আর আজকের ডিনারে রয়েছে ভেজ পোলাও আর চিকেন কষা। সকাল হতেই চলে এসেছে গরম গরম কফি, আর একটু পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমাদের কফিটা খেয়ে নিই, এরপরে ব্রেকফাস্ট করতে যাবো। এটা হলো 104 নাম্বার রুম। এবার তোমাদেরকে রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। রুমের ভেতরে ঢুকলেই রয়েছে এরকম বসার জায়গা, আর এই রয়েছে একটা খুবই সুন্দর বেড, ওইদিকে টেবিল ল্যাম্প রয়েছে, ল্যান্ড কানেকশন রয়েছে, লাইট রয়েছে, আর এখানে একটা টাওয়াল দেওয়া রয়েছে, একটা টি টেবিল মতো রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটেল আছে। আর এই হচ্ছে বারান্দাটা, যেখান থেকে তোমরা একদম বিছানায় বসে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, এখন মেঘে ঢেকে গেছে কিন্তু সকালবেলা দেখা যায়। আর এছাড়া এখানে একটা মিরর রয়েছে, ডাস্টবিন, এখানে ওয়ারড্রপ রয়েছে, ফাঁকাই অনেকটা জায়গা, একটা টিভি দেওয়া রয়েছে। আর এই দিকে চলে গেলে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, একটা বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, গিজারও রয়েছে। তোমাদের অলরেডি কালকে দুটো রুম দেখিয়ে দিয়েছিলাম, যেগুলোর মধ্যে রয়েছে একটা ভিউ রুম, একটা স্ট্যান্ডার্ড রুম, আর এইটা হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রুম। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে কিন্তু 12টা, আর চেক আউট টাইম 10টা। তবে এখানে স্টে করার জন্য তোমাদের অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট আনতে হবে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড টোস্ট, তাছাড়া রয়েছে ব্রেড অ্যান্ড জ্যাম, আর এছাড়া রয়েছে লুচি, আরো অনেক অপশন রয়েছে। তোমরা আগে থেকে তোমাদের যেটা প্রেফারেবল সেটা বলে দিতে পারো। সামনেই হচ্ছে টিভি টাওয়ার, ক্লক টাওয়ার থেকে ওপরে আসলে পুলিশ বুথ, সেখান থেকে একটু হেঁটে আসলেই SBI ATM আছে। আর এইখানে হচ্ছে সুকাচা হিল, দার্জিলিং। থ্যাংক ইউ লোকেশন বলে দেওয়ার জন্য। আর তোমাদের রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। ঘড়িতে বাজে 11টা, আমাদের 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে, আর সাথে থাকবে গ্যাংটক সিকিমের দুর্দান্ত একটা ট্যুর প্ল্যান। তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা এই ট্যুর প্ল্যানটাও ফলো করতে পারো। আমাদের গ্যাংটক যাওয়ার গাড়িও কিন্তু চলে এসেছে একদম হোটেলের ঠিক সামনে। এখন গাড়িতে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কোথায় যেতে চাও। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।